চোখ অন্ধ, বাংলাদেশে আসার পরে আমার চোখ ভালো হয়ে গেল, বলবা জীবনে কি অপরাধ তোমরা করছো? বলবা কি? বলো তোমাদের জীবনের কি অপরাধ আছে? ও বাজান, আল্লাহর শাস্তি তখনও ছিল, এখনো আছে, আগামীতেও হবে। দুই ভাই কেঁদে দিয়ে বললেন, হাজিরা তোমরা মক্কা মদিনা দেখছো, কিন্তু আমাদের মক্কা মদিনা দেখার নসিব হলো না। তোমরাও হজ করলা চোখ দেখে দেখে, কিন্তু আমরা হজ করলাম অন্ধ হয়ে, দেখার সুযোগ হলো না। হাজিরা রে, আমাদের টাকার অভাব নাই, বাড়ি গাড়ি খাবারের কোনো অভাব নাই, কিন্তু আমাদের বৃদ্ধ মা বাবাকে আমরা দুই ভাই বৃদ্ধাশ্রমে রাখছিলাম। আমরা দুই ভাই বৃদ্ধাশ্রমে রাখছি, আমরা দুই ভাই বৃদ্ধাশ্রমে রাখছি, মা বাবার বৃদ্ধাশ্রমে রাখছি। আমাদের ঘরে বাবা মার জায়গা হয় নাই। হাজিরা, বাবা মার সঙ্গে বেঈমানি করার জন্য আল্লাহ খোদার ঘর দেখাই নাই, মক্কা মদিনা দেখার সুযোগ আমাদের হলো না। বুঝতে পারলাম দুনিয়া থেকে কেন মক্কা মদিনা আল্লাহ দেখাইল না, কেন আমরা অন্ধ হলাম। আজকে বুঝতে পারছি, বাবা মার সঙ্গে বেয়াদবির কারণে, বাবা মার সঙ্গে রূঢ় আচরণের জন্য, বৃদ্ধাশ্রমে পাঠানোর জন্য আজ আমাদের অবস্থা। ওই দুইটা লোক হজে গেছে, সাথে আরো হাজিরা আছে। যিনি হজ করাইতে নিলেন, যিনি হজ করাইতে নিলেন, ওনাদেরকে কি বলে? মুআল্লিম, মুআল্লিম বলা হয়। তারা বাংলাদেশ থেকে মক্কা জেদ্দা বন্দরে নামার পরে ওই সবাইকে নিয়ে গাড়িতে করে হোটেলে নিয়ে আসছে। হোটেলে আনার সঙ্গে সঙ্গে ওই দুই ভাই একসঙ্গে তারা অন্ধ হয়ে গেল। সৌদির বড় বড় ডাক্তার দেখাইলো, কিন্তু কাজ হয় না। ডাক্তার বলে চোখের মধ্যে তো কোনো রোগ নাই, কিন্তু আল্লাহর বান্দারা বলে রোগ নাই তো বটে, চোখে দেখি না। ওই দুই ভাই একসঙ্গে তারা অন্ধ হয়ে গেল। মুআল্লিম বলল, ঠিক আছে অন্ধ হোক, কিন্তু আমরা তাদেরকে হজ করাবো। হজের আনুষ্ঠানিকতা যা কিছু আছে সব হলো, সাফা মারওয়া দৌড়াদৌড়ি হলো। ওই অন্ধ অবস্থায় হুইল চেয়ারে করে মুআল্লিম তাদেরকে বিশেষভাবে হজ করাইলেন, কাবা ঘর তাওয়াফ করাইলেন, মাকাম ইব্রাহিমে নামাজ পড়াইলেন। হজ শেষ হয়ে যাওয়ার পরে তারপরে তাদেরকে নিয়ে যাওয়া হলো মদিনায়। তখনও চোখ ভালো হয় না। মদিনার জিয়ারা শেষ হয়ে যাওয়ার পরে ওই দুই ভাইকে নিয়ে আসা হলো। যখন তারা বাংলাদেশে আসবে, এয়ারপোর্টে আসছে, বিমানের মধ্যে চড়ছে, তখন ওই দুই ভাইয়ের চোখ আফসা আফসা খুলে গেল, হালকা হালকা তারা দেখতে পায়। বিমান উড়ে বাংলাদেশে আসছে। বাংলাদেশে আসার পরে ওই দুই ভাইয়ের চোখ একেবারে পরিপূর্ণ মতো ভালো হয়ে গেল। হাজিরা ডাক দিয়ে বলল, ভাই আমরাও হজ করলাম, তোমরাও হজ করলাম, তোমরা দুই ভাই একসঙ্গে অন্ধ হইলা, সারা হজের সময় তোমরা মক্কা মদিনা দেখতে পারলা না, কিন্তু আমরা মক্কা মদিনা দেখলাম। তোমরা বাংলাদেশে আসার পরে অন্ধ হয়ে গেলা, কারণ কি? বাংলাদেশে আসার পরে তোমরা চোখ ভালো হয়ে গেল, কারণ কি? সারা মক্কা মদিনায় তোমাদের চোখ অন্ধ, বাংলাদেশে আসার পরে আমার চোখ ভালো হয়ে গেল, বলবা জীবনে কি অপরাধ তোমরা করছো? বলবা কি? বলো তোমাদের জীবনের কি অপরাধ আছে? ও বাজান, আল্লাহর শাস্তি তখনও ছিল, এখনো আছে, আগামীতেও হবে। আল্লাহ দুনিয়ার থেকে শাস্তি দিয়ে নেন, পৃথিবীর ভিতরে আল্লাহ শাস্তি দেয়। যারা বাবা মার সাথে রূঢ় আচরণ করে, দুনিয়ার থেকে তাদেরকে আল্লাহ শাস্তি দেয়, শাস্তি দিয়ে তারপরে কবরে নেয়। দুই ভাই কেঁদে দিয়ে বললেন, হাজিরা তোমরা মক্কা মদিনা দেখছো, কিন্তু আমাদের মক্কা মদিনা দেখার নসিব হলো না। তোমরাও হজ করলা চোখ দেখে দেখে, কিন্তু আমরা হজ করলাম অন্ধ হয়ে, দেখার সুযোগ হলো না। হাজিরা রে, আমাদের টাকার অভাব নাই, বাড়ি গাড়ি খাবারের কোনো অভাব নাই, কিন্তু আমাদের বৃদ্ধ মা বাবাকে আমরা দুই ভাই বৃদ্ধাশ্রমে রাখছিলাম।
আমাদের ঘরের মধ্যে মা বাবার জায়গা হয় নাই। আমরা দুই ভাই বৃদ্ধাশ্রমে রাখছি, আমরা দুই ভাই বৃদ্ধাশ্রমে রাখছি, মা বাবার বৃদ্ধাশ্রমে রাখছি। আমাদের ঘরে বাবা মার জায়গা হয় নাই। হাজিরা, বাবা মার সঙ্গে বেঈমানি করার জন্য আল্লাহ খোদার ঘর দেখাই নাই। মক্কা মদিনা দেখার সুযোগ আমাদের হলো না। বুঝতে পারলাম দুনিয়া থেকে কেন মক্কা মদিনা আল্লাহ দেখাইলো না, কেন আমরা অন্ধ হলাম। আজকে বুঝতে পারছি বাবা মার সঙ্গে বেয়াদবির কারণে, বাবা মার সঙ্গে রূঢ় আচরণের জন্য বৃদ্ধাশ্রমে পাঠানোর জন্য আজ আমাদের এই অবস্থা। আনোয়ারপুরের মুসলমান, হাবিগঞ্জের মুসলমান যুবক, আজ আপনারা ভালো করে শুনে যাবেন, শিখে যাবেন। পায়ে হাত দিয়ে বলে গেলাম, আল্লাহ রাসূল বলেন, উম্মত যে বাবা মা পাইলো কিন্তু খেদমত করে জান্নাত নিয়ে যেতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। যে বাবা মা পাইলো কিন্তু খেদমত করে জান্নাত নিয়ে যেতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। ও আনোয়ারপুরের মুসলমান, হযরত ইয়াকুব আলাইহিস সালামের কথা বলছিলাম, হযরত ঈসার কথা বলছিলাম, হযরত ইসহাকের কথা বলছিলাম। হযরত ইসহাক বললেন, বেটা আমার জন্য খাবার নিয়ে আসো। ইয়াকুব আলাইহিস সালামের মা বলল, বেটা ইয়াকুব তাড়াতাড়ি করে তোর বাবাকে খাবার খাওয়া, একটা বিশেষ দোয়া আছে, এই দোয়াটা তুই পাবি। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাড়াতাড়ি করে ছাগল জবাই করলেন। ছাগল জবাই করার পরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম বাবার সামনে খাবার নিয়ে গেল। আর ইয়াকুবের মা ছাগলের চামড়াটা তার গায়ের মধ্যে জড়াই দিল। জড়াই দেওয়ার পরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম বাবার সামনে যা বললেন, বাবা আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। বলে, তুমি কে? ইয়াকুব আলাইহিস সালাম ডাক দেয়া বলেন, বাবা আমি আপনার ছেলে। নাম বলে নাই, বলল আমি আপনার ছেলে। কথা তো সত্য, আমি আপনার ছেলে। বাবা খাবার আনছি, খাবার আপনি খান। হযরত ইয়াকুব আলাইহিস সালাম খাবার দিলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালামের খাবার ইসহাক আলাইহিস সালাম খাইতে লাগলেন। খাওয়া শেষ বললেন, বেটা তুমি আমার কাছে আসো। কাছে আসছে, হাত বাড়াই দিলেন গার উপরে, হাত দিয়ে বললেন, বেটা রে তোমার গায়ে তো ঈসের মতো পশম মনে হয়, কিন্তু কণ্ঠে তো ঈসের কণ্ঠ মনে হয় না, কণ্ঠটা তো ইয়াকুবের কণ্ঠ মনে হয়। বেটা তুমি তো ইয়াকুব, তো যাই হোক, তুমি যেহেতু আমার আগে খাবার খাওয়াইছো, তা আমি তোমার জন্য দোয়া করে দিলাম। হযরত ইসহাক আলাইহিস সালাম হাত বাড়াইলো, আল্লাহ আমার বেটা আমাকে উত্তম ভাবে খাবার খাওয়াইছে, আমি বাবা হয়ে তার জন্য একটা দোয়া করে গেলাম, আল্লাহ তুমি আমারও নবী বানাইছো, আমার বেটা ইয়াকুবকেও তুমি নবুয়তি দান করো, তাকেও নবী বানায় দাও। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এবার ঈস স্বীকার করে বাড়ি আসছে। ঈস তার বড় ভাই। বনি ইসরাইলের ইতিহাসটা শোনাচ্ছে। বনি ইসরাইল ওরা কোথা থেকে আসে? হাজরাতে ঈস স্বীকার করে হরিণ রান্না বান্না করে বাবার জন্য ফ্রাই করে খাবার সামনে নিয়ে আসছে। খাবার এনে বলেন, আব্বা জান আমি খাবার আনছি। বলে, বেটা তুমি কে? বলে, আমি ঈস। বলে, ঈস রে তোমার আগে তো খাবার খাওয়াই গেছে ইয়াকুব। বলে, আব্বা বলেন কি? বলে, হ্যাঁ ও তো আমার আগে খাবার খাওয়াই একটা দোয়া নিয়ে চলে গেছে। বেটা ঈস তুমি তো খাবার নিয়ে আসছো, দেরি করে ফেলছো। হযরতে ঈস ডাক দেয়া বলেন, আব্বা জান বলে, আমি তো দেরি করে ফেলছি, খাবার খাওয়ানোর জন্য পিছে পড়ে গেছে আব্বা। বলে, আপনি কি আমার জন্য দোয়া করবেন না? বলে, হ্যাঁ বাবা তোমার জন্য দোয়া করে দিব। দোয়া করে দিলাম বেটা ঈস, তোমাকে যেন আল্লাহ শক্ত জমিন দেয় আর অফুরন্ত রিজিক যাতে তোমাকে আল্লাহ দেয়। তখন ঈস বলতেছে, আব্বা জান আল্লাহর কসম করে বলতেছি, আমি ইয়াকুবরে পাইলে হত্যা করব, খুন করে ফেলবো। ও আমার নবুয়তের দোয়াটা নিয়ে চলে গেল আব্বা, আমার সর্বনাশ করে ফেলছে, ওরে পাইলে আমি খুন করে ফেলবো। এই কথা মা শুনে দৌড়ে আসছে ইয়াকুবরে
তোরে তো তোর ভাই খুন করে ফেলবে, তাড়াতাড়ি পালা। বলে মা কোথায় পালাবো? বলে হারানে তোর মামার দেশে তুই চলে যা, হারান দেশে চলে যা। বর্তমান ফিলিস্তিনের একটা অংশের নাম হলো হারান, তুই হারানে চলে যা। তোর মামা ওইখানে বসবাস করে হারান, তাড়াতাড়ি চলে যা তুই হারান দেশে, তোর মামা লাবানের কাছে চলে যা। আমি আমার ভাইয়ের কথা, আমার কথা বলবি। আমার ভাইয়ের 2টা কন্যা সন্তান আছে, তোর 2 আপন মামাতো বোন আছে। তুই তোর মামাকে যা বলবি, মামা একটা মেয়েকে আমার সঙ্গে বিবাহ দিয়ে দাও, আমি সংসার করব। আমার কথা বলবি, তোর মামা তোর সঙ্গে তার একটা মেয়েকে বিবাহ দিয়ে সংসার করায় দিবে। আর তুই দেশে কখনো আসবি না, যতক্ষণ মন নরম না করবে তত সময় পর্যন্ত তুই আসবি না, তাড়াতাড়ি চলে যা। তবে আমি তোর বাবার কাছ থেকে অনুমতি নিয়ে আসি, তিনি আল্লাহর পয়গম্বর, চলে গেলেন। স্ত্রী স্বামী আমার 2 সন্তান এক জায়গায় যদি হয় তো যুদ্ধ করবে, মারামারি করবে, হত্যা হবে। নবী পরিবারে হত্যা যদি হয় তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের দুর্নাম হয়ে যাবে, আল্লাহর খলিলের বেইজ্জত। আপনি অনুমতি দিলে আমার ইয়াকুবকে আমি হারানে আমার ভাইয়ের কাছে পাঠাই দিতে চাই। হযরত ইসহাক বললেন তাড়াতাড়ি পাঠাও। পাঠিয়ে দিলেন মা ইয়াকুবকে। হযরত ইয়াকুব রওনা করলেন, চলে যাচ্ছিলেন বর্তমান বাইতুল আকসা, যেই মসজিদ নিয়ে মুসলমান ইহুদিদের মধ্যে বিরাট বড় যুদ্ধ হয়। এই বাইতুল আকসাতে আসার পরে রাত হয়ে গেল। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পাথরের উপরে মাথা রেখে ঘুমায় পড়লেন। স্বপ্নে দেখতেছে ওই পাথর থেকে আসমান বরাবর বিরাট বড় একটা সিঁড়ি, এই সিঁড়ি বেয়ে বেয়ে ফেরেশতারা উঠা নামা করে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এই সিঁড়ি বেয়ে ফেরেশতারা উঠা নামা করে। হযরত ইয়াকুব স্বপ্ন দেখতেছিলেন, এমন সময় আল্লাহ ডাক দিছে, ইয়াকুব আমি আল্লাহ তোমাকে নবুয়তি দিলাম, নবী বানাইলাম, তোমাকে নবী হিসেবে মনোনীত করলাম রে ইয়াকুব। হযরত ইয়াকুবের ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অনেক বড় খুশি, সন্তুষ্ট হয়ে শুকর আদায় করে আল্লাহকে বলে, রব আজকে একটা বিশেষ স্বপ্ন তুমি আমারে দিলা, এই পাথরের উপরে মাথা রেখে আমি ঘুমাইলাম, তুমি নবুয়ত আমারে দিলা গো রব। এই পাথর এখানে রেখে গেলাম আল্লাহ, আমি জমিন ছেড়ে আমার মামার দেশে চলে যাচ্ছি, হারান অঞ্চলে। যদি কোনোদিন এই জমিনে আবার ফিরে আসি ও রব্বুল আলামিন, তাহলে এই পাথর যেখানে তুমি আমার নবুয়ত দিলা, এই পাথরে আমি একটা মসজিদ বানাবো, তোমার বাইতুল্লাহ বানাবো। এই বাইতুল্লাহর নাম হলো বাইতুল আকসা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। হবিগঞ্জবাসী বুঝে যান, ফিলিস্তিনের ইসরায়েলরা কোথায় এসে বসে দেখে। ইয়াকুব আলাইহিস সালাম সেই পাথরে মসজিদ বানাইছিলেন, মসজিদের নাম বাইতুল আকসা। ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম হলো ইসরাইল। ওনার বংশধরদেরকে বনি ইসরাইল বলা হয়। ইসরাইল নামে কোনো দেশ নাই, এটা বংশের নাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে হিটলার ৬০ লক্ষ ইহুদি হত্যা করেছিল, কিছু ইহুদি বেঁচে ছিল। এইগুলির ব্রিটিশরা বর্তমান ফিলিস্তিনিরা একটু দয়াদ্র মানবতা দেখাইয়া এই ইহুদিদেরকে জায়গা দিছিল। আমরা যেমন রোহিঙ্গাদেরকে জায়গা দিছি, ওই রকম ফিলিস্তিনিরা ইহুদি রোহিঙ্গাদেরকে জায়গা দিছিল। জায়গা দেওয়ার পরে ব্রিটিশরা অস্ত্র শস্ত্র, শিক্ষা দীক্ষা, প্রশিক্ষণ, এটা সেটা, টাকা পয়সা, ধন দৌলত দিয়ে
সারা পৃথিবীর ইহুদিদেরকে ডেকে ডেকে এনে ফিলিস্তিনের একটা গোষ্ঠী বানাইয়া বাইতুল আকসা দখল করার জন্য ওরা তিলে তিলে ৭৬ বছর ধরে কয়েক লক্ষ ফিলিস্তিনি হত্যা করে ১০ লক্ষ ফিলিস্তিনের বাড়িঘর দখল করে নিয়ে আজকে বাইতুল আকসার দ্বার প্রান্তে চলে গেছে। এটা হলো ইতিহাস। আপনি আমি তো এখনো পান চাবাই, সুবুরি আর সুন খাই, কিন্তু ইহুদিরা দেখে কত হাজার বছর আগে ইতিহাস টেনে এনে এই জায়গা দখল করার জন্য তিলে 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 ওরা গেছে। আর মধ্যপ্রাচ্যের আমির ওমরারা এক একটা বউ পুনর, কারো বউ ১০টা, কারো বউ ২০টা। এত বউ দিয়ে বেড়া করে কি? বেড়া কি জিন না ভূত? হ্যাঁ, কি ৫০টা আছে? পুরো সর্বনাশ, মানুষ না। কি কথা বলেন? আচ্ছা বলেন তো, একজনের স্ত্রী যদি ১০ জন থাকে, সে ১০ জন কত সময় সময় পাগল ছাড়া কি? হ্যাঁ, নুরুল ইসলাম ফারুকী সাহেব শহীদ হয়েছেন, আল্লাহ তাকে জান্নাতের আলা মাকাম দান। উনি একদিন গল্প করতেছে, এক বাঙালি আর এক সৌদিয়ান দুটো কিলিকিলি মারা। তো বাঙালিরা কিছু পারো কার না, ওই কিলে কিলি করবার দেয় কিছু না বলেও হাতে লাঠি লুটি এটা সেটা ধরবার। তো কোনো কিছু আরবে তো লাঠি ছুটি নেই, আমরা দেশের মতো তার এত সেটা কিছু না পেয়ে ভাই জুতা ছিল, জুতারে খুললে সৌদিয়ানরে কায়দা মতো পিটাইতেছে। তো সৌদিয়ান জুতার ফিটুনি খাইয়া ফিটুনি খা দাঁড়ায় দাঁড়ায় হাসে। তো ফারুকী সাহেব বলতেছে, আমি দৌড়ে যা জিজ্ঞেস করলাম, কি বেড়া তুমি হাসো কে? তোমারও জুতা দিয়ে পিটাচ্ছে, তুমি কি জন্য হাসতেছো? ও কাপুরুষ, এই জন্য হাসতেছে। বলে কাপুরুষ কে? জুতা দিয়ে পিটাইতেছে। তো জুতা দিয়ে পিটালে কি কাপুরুষ হয়? শোনো, আমার অনেকটি বউ আছে, মাঝে মধ্যে বউরা আমারও জুতা দিয়ে পিটায়। বউগুলি আমার জুতা দিয়ে পিটায়, ও তো মহিলা, আমার জুতা দিয়ে আমার পিটাইতেছে। বুঝতে পারছো? তার মানে বোঝা গেল ওরা বেশি সুখে নাই। বউ পেলানি কিন্তু সুখে নাই। আমরা একটাই বাবা। এই কথা কর না কেন? মেয়েরা খুশি হয়েছে, হুজুর আল্লাহ বাঁচে, হুজুর আল্লাহ বহুদিন বাঁচে। একটাই বাবা, ঝামেলা করে লাভ কি? বাংলাদেশের শিশু শুনে চলে না। যার দুটো বউ আছে হে দুনিয়ার জাহান্নাম দেখে গেছে। যার দুটো বউ আছে দুনিয়ার জাহান্নাম দেখে গেছে, যে কি বিপদের বিপদ মুসিবত। কিন্তু কবি একটা গান লিখছেন, তেতুল তিতা নিম তিতা, তিতা পানের জ্বর, তার সাথে অধিক তিতা ২০৩-এর ঘর রে, ২০৩-এর ঘর। বিরাট বড় বিপদ। ভেজাল বাঁধানোর দরকার নাই, ভেজাল মীমাংসা করতে হবে, ছাড়াইতে হবে। পূর্বশী আজকে কথাগুলি শুনে বাড়ি পর্যন্ত নেওয়ার দরকার। কত হাজার বছরের ইতিহাস টেনে নিয়ে ওরা যদি ফিলিস্তিন দখল করার জন্য চেষ্টা করতে পারে, আমরা মুসলমান কেন ঘুমাইবো বলেন? কেন আমরা ঘুমাবো? কি জন্য আমরা ঘুমাবো? আমরা আমাদের সন্তানদেরকে ওইভাবে তৈরি করা লাগবে যেন আগামী ইমাম মাহদীর সৈনিক তারা হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সন্তানদেরকে নামাজি বানাইতে হবে। আমার দিকে তাকান, 10 মিনিট অনেক কথা বলতে, অনেক নসিহত করতে, আমি হাজার ওয়াজ করলেও চেঞ্জ হবে। আপনার দায়িত্ব সন্তানকে মানুষ করা, আপনার নিজের দায়িত্ব নিজের সন্তানকে তৈরি করা, ছোট্ট কাল থেকে তৈরি করে।
এই জোরে বলেন। ছোট্ট কাল থেকে তৈরি করতে হবে। আপনি রুটি রুজি করেন কেন? সন্তানের জন্য। ছোট কাল থেকে ওর পিছনে ব্যয় করবে, ব্যয়টার জন্য পারফেক্ট ব্যয়। ওর পোশাকে, ওর আচরণে, ওর চালনে, চলনে, ব্যবহারে, আদানে, লেনদেনে, প্রদানে, ব্যবসাতে, বাণিজ্যে, কাজে, কর্মে আপনি ওকে শিখাইতে। একটা মা পারে সন্তান তৈরি করতে, আমার দেশের বেটির কথা কইলা, এটার কোন আলবাও বুঝি ফেট করে কেন্দ্রে কি কথা করে না, ফেট করে কেন্দ্রে বুঝি না, কোনো আলবাও বুঝি। আমার দেশের বেটির কোন আলবাও বুঝি আল্লাহ। হ্যাঁ নারী জাতি, আপনাকে শক্ত হতে হবে, আপনাকে স্ট্রং হতে হবে, আপনাকে সেই রকম প্রস্তুতি নিতে হবে, আপনাকে চেষ্টা করতে হবে সন্তান তৈরি করার জন্য। বলছিলাম ওয়াসাল কান্নি রাদিয়াল্লাহু আনহুর কথা। মা তার বেটা ওয়াসকে কি শিক্ষা দিয়ে গেলেন যে সন্তান মাকে ভুলতে পারে নাই। আল্লাহর নবীকে সাহাবীরা বলেন, হুজুর ওয়াসাল কান্নি আপনাকে দেখার জন্য কেন আসলো না? আল্লাহর নবী বললেন, সাহাবীরা ওয়াসাল কান্নি এই জন্য আসে নাই, তার মাসিক বৃদ্ধ মা ওয়াইসের মা ছাড়া আর কেউ নাই, মায়ের ওয়াইস ছাড়া আর কেউ নাই। সে যদি আমার কাছে আসে রে, তাহলে মার সেবা শুশ্রূষা কি করবে? এই জন্য সে সবসময় মার খেদমতে রত থাকে। আল্লাহর কাছে এটা এতই ভালো লাগছে, এতই ভালো লাগছে আল্লাহর কাছে। ইমাম জৌজি উয়ুনুল হিকায়াতের মধ্যে তিনি লিখতেছেন, কিয়ামতের মাঠে সব বান্দারে আল্লাহ জান্নাতে পাঠায় দিবে। জান্নাতে পাঠায় দেওয়ার পরে ওয়াসাল কান্নিকে আমার আল্লাহ হাসরের মাঠের এক পাশে দাঁড়া করায় রাখবে। ওয়াসাল কান্নি বলবে, রব আপনি কেন আমাকে দাঁড়া করায় রাখছেন? আল্লাহ ডাক দেবে, ওয়াইস আমি বেজার হইছি এই জন্য না, তোমার উপর বেজার হই নাই রে ওয়াইস, সেই জন্য দাঁড়া করায় রাখছি তা না। ওয়াইস সবারে জান্নাতে দিয়ে দিলাম, তোমারে কেন দাঁড়া করাইলাম? ওয়াইস রে, তুমি আজকে যারে সুপারিশ করবা আমি আল্লাহ তোমার সুপারিশে তারে জান্নাতি বানায় দিব। হইছে না? আরো জোরে একসাথে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। নবীর গোলামের এই যদি দাম হয় তো নবীর দাম কত? সুবহানাল্লাহ জোরে বলবেন। আমার দেশে এক দল আছে, আপনাদের হবিগঞ্জে বুঝি নাই, শহরের ভিতরে বেশি পাওয়া যায়, শিক্ষিত ছেলে পেলেরা বেশি। এরা মনে করে আমরা বিরাট বড় শিক্ষিত, অনেক কিছু জানিয়ে গেছি। এরা মনে করে আমরা বিরাট কিছু জানছি, অনেক কিছু শিখে ফেলছি, আপনার মতো আর দুনিয়াতে কেউ জানে না। এরা মনে করে, এদের আকীদা হচ্ছে কিয়ামতের মাঠে নবীর করার কিছুই নাই। না আসতে হয়ে গেল না? কবি কাজী নজরুল দাড়ি নাই মোছ নাই কি চমৎকার লিখলেন, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে আরাতুল ভাই বারাদার পুত্র স্বজন, খুদা পেলে অন্ন জুগাও
মানি চাই না মানি খুদা তোমার মেহেরবানি। শ্রেষ্ঠ নবী দিয়েছে আল্লাহ কেন? আখেরে তাড়ানোর জন্য। যাদের আকীদা ঠিক না, হাজার বছর ইবাদত হলো জান্নাত নসিব হবে না। কথা বলেন ঠিক কিনা? যে না হলে সুন্নাতুল জামাত ছাড়া নাজাতের আর কোনো রাস্তা নাই। যদি কোথাও নাজাত খুঁজে পান তো চলে যান, অসুবিধা নাই। এই আকীদায় ঘুমাইছে খাজা বাবা আজমিরি, এই আকীদায় ঘুমাইছে শাহজালাল এমনি মুজাররিদি। শুধুই ঘুমান নাই, দাই নামাজ বিছাইয়া সুরমা নদী পার হয়ে গেছে তিনি। এখনকার সুরমা নদী তখনকার সুরমা নদী এক নদী না। এখনকার সুরমা নদী তো ছোট নদী। 800 বছর আগের নদী সুরমা ছোট নদী ছিল না রে বাপ, অনেক বড় নদী। মনোযোগ দেন, এই হবিগঞ্জ শহর 800 বছর আগে কোন শহর ছিল না। কি কথা বলেন ঠিক কিনা? 800 বছর পরে একটা শহর হইছে। 800 বছর পরে একটা মরুভূমিও হতে পারে, ঠিক কিনা? পারে না? 800 বছর পরে জঙ্গল হয়ে যেতে পারে। 800 বছর পরে আবার বিরাট বড় শহর হতে পারে। কিন্তু সিলেটের ওই জমিন সুরমা নদী 800 বছর আগে ছোট্ট নদী ছিল না, অনেক বড় নদী ছিল। কালের বিবর্তনে এই নদীটা ধীরে 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 ছোট হয়ে গেছে। আজ এই নদী পার হয়েছেন যাই নামাজ দি শাহজালাল ইয়ামানি মুজাররিদি। সে আকীদার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। তিনি এমন আল্লাহকে খুশি করলেন, কি ওয়াজ সেই দিন করলেন তিনি। আমরা আজ বাংলাদেশের 60 লক্ষ আলেম যা পারি নাই,